ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনে সকল বন্ধুবান্ধবদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস আপনাদের সঙ্গে শেয়ার করছি। উইন্টার সিজন সবজির সমাহার। বিভিন্ন ধরনের সবজি আমরা বাজারে খুব সহজেই পেয়ে থাকি। আমার হাতের কাছে আমি যা যা সবজি পেয়েছি সেই সমস্ত সবজি দিয়ে আজকে আপনাদের মিক্স ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের জন্য বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন বন্ধুরা। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। আমি এখানে আমার কাপ মেপে 4 কাপ বাসমতি চাল নিয়েছি। মোটামুটি 400 গ্রাম হবে। একটা ডেকচিতে আমি জল নিয়ে নিয়েছি, জলটা ফুটতে দিয়েছি। সামান্য সাদা তেল 2 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ আমি দিয়ে দিচ্ছি। সাদা তেল দিলে ভাতগুলো আটকে যাবে না, ঝুরঝুরে হবে। আর কিছু দিতে হবে না। জলটা ভালোভাবে ফুটলে আমি চালগুলোকে দিয়ে দেব। বাসমতি চালটাকে ভালোভাবে ধুয়ে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই ভেজানো চালটা দেখুন একটু ফুলে গেছে। ডেচকির জলটা ভালোভাবে ফুটছে, আমি তাতে চালগুলোকে দিয়ে দিচ্ছি। আমাদের এই ভাতটা এমনভাবে করে নিতে হবে যাতে 80% হয়। দেখুন ভাতগুলো 80% হয়েছে সেদ্ধ। এই অবস্থায় আমি ভালোভাবে জল থেকে ছেঁকে তুলে নেব ভাতগুলোকে। একদম শুকনো করে নিতে হবে আর হালকা ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে সবজি খুব ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন বিনস নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, গাজর এমনি ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপি আর ক্যাপসিকাম নিয়েছি এরকম ঝিরিঝিরি করে কেটে। আমার হাতের কাছে যে কটা সবজি ছিল আমি কেটে নিয়েছি দেখুন। আর একটা বাটিতে আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা সবজিটা আর কাজু কিশমিশ পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এইভাবে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। গ্যাস ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সামান্য সাদা তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো সাদা তেল নিচ্ছি সবজিগুলোকে ভাজার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি দিচ্ছি, এলাচ দিচ্ছি আর লবঙ্গ দিচ্ছি। আর আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। তবে পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। আমি এখানে 2খানা ডিম দেব। আমি এটা আজকে মিক্স ফ্রাইড রাইস করছি, আপনারা এগ ফ্রাইড রাইসও করতে পারেন চাইলে। আমি আমার ফ্রাইড রাইসের পরিমাণ অনুযায়ী 2খানা ডিম দিচ্ছি। আপনারা চাইলে আরও ডিমের পরিমাণ বাড়াতে পারেন। কড়াইতে 2-4 মিনিট আমি ডিম আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এইভাবে। এরপর আমি পেঁয়াজ আর ডিমটাকে একটা জায়গায় তুলে আলাদা করে রেখে দিচ্ছি। ডিম ভাজার পর আমাদের দেখুন কিছুটা তেল রয়ে গেছে কড়াইতে। যেটুকু তেল পড়ে আছে সেই তেলেই আমাদের রান্নাটা হবে। আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 চামচের মতো ঘি ইউজ করছি। এরপর আমি দিয়ে দেব সবজিগুলো। আমি একে একে সবজিগুলোকে দিচ্ছি। প্রথমে আমি কুচিয়ে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। গাজর যেহেতু একটু শক্ত সেই জন্য গাজরটাকে একটু আগে দেবেন।
গাজর দিয়ে আমি 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলোকে। তারপর আমি দিয়ে দিচ্ছি বিনস। এইভাবে আমি একে একে সবজিগুলোকে দিচ্ছি আর কড়াইতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি কড়াইশুঁটিগুলোকেও দিয়ে দিলাম। সমস্ত সবজি দেওয়ার পর আমি গ্যাসটা সিমে করে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে আপনারা সবজিগুলোকে ভেজে নেবেন আর একটু সেদ্ধ করে নেবেন। মোটামুটি 10 মিনিট হলেই হবে, কারণ আমাদের সবজিগুলো খুব ছোট ছোট করে কাটা। সামান্য একটু লবণ এখানে অ্যাড করছি। আমি এখানে 2 টিস্পুনের মতো লবণ অ্যাড করে দিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে মজে যায়। আর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সব শেষে আমি ক্যাপসিকামটা দিলাম, কারণ ক্যাপসিকাম খুব বেশি ভাজার দরকার হয় না। এরপর আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো। আপনারা পরিমাণ মতো কাজু আর কিশমিশটা দেবেন। তারপর আমি কড়াইতে 5-7 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে করে আমাদের রান্নাটা করতে হবে। এখানে আমি সুগার অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 4 টিস্পুনের মতো সুগার অ্যাড করছি। লবণটা আর সুগারটা আপনারা পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি আমার রাইসের পরিমাণ অনুযায়ী লবণ আর সুগারটা অ্যাড করেছি। তবে ফ্রাইড রাইস খুব বেশি মিষ্টি হয় না, সুগারটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। লবণটাও বুঝে দেবেন, কারণ যখন ভাত রান্না করেছিলাম তাতে লবণ আমি দিয়েছিলাম। সেই জন্য অবশ্যই আমাদের লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এরপর আমি রাইস অ্যাড করে দিলাম। অল্প অল্প করে রাইসটা দিলাম আর এইভাবে মেশাতে থাকলাম সবজির সঙ্গে। পুরো রাইসটা কড়াইতে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সবজির সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। মোটামুটি 10 থেকে 12 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। নামানোর ঠিক আগে আমি দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবার দরকার নেই, তাহলে ঝাল হয়ে যাবে। সামান্য একটু ওপর দিয়ে ছড়িয়ে ঘি অ্যাড করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি ভেজ ফ্রাইড রাইস রান্না করতে চান তাহলে এই অবস্থায় ফ্রাইড রাইস একদম রেডি হয়ে যাবে, ভেজ ফ্রাইড রাইস আমাদের। আর আমি এখানে আজকে পেঁয়াজ আর ডিম ইউজ করেছি। আমি পেঁয়াজ আর ডিমটা ভেজে রেখেছিলাম আলাদা একটা পাত্রে, সেটা আমি এখন ওপর থেকে ছড়িয়ে দেব। পেঁয়াজ আর ডিমটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটা আজকে মিক্স ফ্রাইড রাইস করছি। আমি আলাদা করে চিকেন রান্না করে রেখেছিলাম, সেখান থেকেই আমি 2টো সলিড টুকরো নিয়েছি। নিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে চিংড়ি মাছও ভেজে দিতে পারেন। আমি এখানে চিংড়ি মাছ ইউজ করছি না। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-4 মিনিট সময় লাগবে আমাদের মেশাতে। আমাদের ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। 2-4 মিনিট এইভাবে মেশানোর পর আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। আমাদের মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি। এবার এটাকে সার্ভ করব। বন্ধুরা, মিক্সড ফ্রাইড রাইসটা খেতে খুব সুন্দর হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে একদম রেডি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রাইড রাইস। আপনারা চিকেন কষা বা মটন কষা বা চিলি চিকেন বা আলুর দম বা যে কোনো তরিতরকারির সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন, বা শুধুও খেতে পারেন পোলাওয়ের মতো, তাতেও খুব সুন্দর লাগবে। বাড়িতে কোনো লোকজন আত্মীয় স্বজন এলে খুব সহজেই এটাকে তৈরি করে দিতে পারেন। শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বলে খুব সহজেই আমাদের ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যায়। রোজ রোজ ভাত খেতে ইচ্ছা না করলে মাঝে মাঝে এই রকম করে খেতে পারেন। বন্ধুরা, এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবার অনুরোধ রইল। নতুন বন্ধুদের জন্য বলছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা,
কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার পাশে থেকে আমার ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ।